হ্যাঁ বন্ধুরা, আশা করি সকলেই খুব ভালো আছেন। আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে শুনতে চলেছেন একটি নতুন গল্প। গল্পটির নাম পায় কোথায়। লিখেছেন আমার আপনার প্রিয় লেখিকা, প্রাণের লেখিকা আশাপূর্ণা দেবী। শম্ভু চাঁদার খাতাখানা হাত থেকে আছড়ে ফেলে দিয়ে মুখখানা প্যাঁচার মতো করে বলল, পুজো টুজো এবারে আর হবে না যতীনদা। পুজো হবে না? দলের চাই যতীনদা চোখ পাকিয়ে বলে। তার মানে অতি সোজা, চাঁদা উঠছে না, পুজো হবে না। চাঁদা উঠছে না মানে কি? যতীন খিচিয়ে ওঠে। যারা ফি বছর দেয় তারা কি সব দেশত্যাগী হয়েছে? দেশত্যাগী কেউই হয়নি, একমাত্র সিদ্ধেশ্বর বাবু ছাড়া। মানে তিনি তো পৃথিবী ত্যাগ করেছেন, কিন্তু কথা হচ্ছে কেউ দিতে চাইছে না। যারা 10 টাকা দিত তারা 4 টাকা ঠেকাতে চাইছে। যতীনের মুখ অন্ধকার হয়ে ওঠে। নিমপাতা খাওয়া মুখে বলে, কারণটা কি দর্শাচ্ছেন মহাপুরুষেরা? কারণ আবার নতুন কি? চালের দর আগুন। যতীন মারমুখী হয়ে বলে, শাড়ি ব্লাউজের দোকানে ভিড় দেখেছিস? ছুঁচ গলে না। জামা, জুতো, খেলনা, খাবার, গয়না, টয়লেট কোনটা নয়? রাস্তায় একবার ঘুরে আয় না, চালের দাম বেড়েছে কি লোকের চালই বেড়ে চলেছে, টের পাবি। শুধু মা দুর্গার নামে 10 টাকা দিতে হলেই পকেটে আগুন লাগে। বেশ, তুলে দাও পুজো। যতীন চিরদিনই এই রকম স্পষ্টবাদী। দলের সকলেই ওকে সমীহ করে চলে। শুধু গত বছর থেকে দেখা যাচ্ছে ননীমাধবের সঙ্গে যেন কেমন খটাখটি। যতীনের রাজছত্রতলে প্রজাগিরি যে ননীর তেমন পছন্দ নয়, এবারে সেটা স্পষ্টই ধরা পড়েছে। যতীনের কথা শেষ হতেই ননী ভেঙিয়ে বলে ওঠে, পুজো তুলে দাও। চমৎকার, তুললেই হলো। বছরের পুজো, ঘটাপটার আইটেম কমিয়ে দেওয়া হোক। যতীন চিৎকার করে বলে, অসম্ভব। কেন অসম্ভব? কিসে অসম্ভব? ব্যাস, অসম্ভব। ওর উপর আর কথা নেই। বরং এবারে আর একদিন একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আইটেম বাড়াবো ঠিক করেছিলাম। বেশ তো, টাকাটা নিজেই দিও পকেট থেকে। ননি, তুমি আজকাল বড্ড লম্বা লম্বা কথা কইছ। এ যাবৎ পকেট থেকে কেউ কিছুই দেয়নি, বরং শেষকালে যা পড়ে থেকেছে সকলেরই পকেটে কিছু কিছু উঠেছে। সে যাক, আমি বলছি পুজো যেভাবে হচ্ছিল তেমন না হলে বারোয়ারি বন্ধ করে দেওয়া হোক। ননি গম্ভীরভাবে বলে, বন্ধ করা হবে না। শম্ভু, খাতা পেন্সিল ধরো, আইটেম ছাড়তে হবে, জলসা দেওয়া চলবে না। যতীন সজোরে বলে, জলসা চলবে। ননি ওর কথা গ্রাহ্য করে না, বলে চলে, শম্ভু লিখে ফেলো, ময়না ডাল বাদ। ময়না ডাল হবে। যতীন গর্জে ওঠে, শম্ভু দেখো, পাইকপাড়া থেকে ট্যাক্সি ভাড়া দিয়ে সভাপতি আনার দরকার নেই, পাড়া থেকেই কাউকে। বেশ, আমি এর মধ্যে নেই, যতীন বলে। শম্ভু, ভানু, শিশির, সুধীর, সত্যব্রত সকলে হাঁ হাঁ করে ওঠে। ঝগড়াঝগড়ি করে কি লাভ যতীনদা? ঝগড়ার কিছু নেই। যতীন বিশ্বম্ভর মূর্তি,
পুজোয় যদি ময়না ডাল আসবে না, সন্ধ্যা মুখুজ্জে, আলপনা ব্যানার্জি, সতীনাথ, ধনঞ্জয়ের গান হবে না, একটা মন্ত্রীও আসবে না, তাহলে পুজোর দরকার কি? ননি মহাপুরুষের ভঙ্গিতে বলে, মায়ের পুজোটাই আসল, চণ্ডী পাঠটা হলেই যথেষ্ট। থামো থামো, খুব ভণ্ডামি হয়েছে। ঠিক আছে, আমি এর মধ্যে নেই। ননি গম্ভীরভাবে বলে, আমিও এর মধ্যে নেই। যতীন ক্রুদ্ধ স্বরে বলে, কেন? যে কটা টাকা উঠেছে তুমি তাই নিয়ে চাল কলা মেখে করে ফেলো না পুজো। করব। ননি স্থির সংকল্পের ভঙ্গিতে বলে, করব, আলাদা। আলাদা? বাকিদের মাথায় আকাশ ভেঙে পড়ে। আলাদা কি ননিদা? হ্যাঁ, আলাদা। আমার অত আড়ম্বরের দরকার নেই। যতীন বলে, ভালো কথা, আমার কিছুতেই দরকার নেই। রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খড়ের প্রাণ যায়। বেচারা অনুগতরা একবার একে তোয়াজ করে, একবার ওকে তোয়াজ করে, কিন্তু ননিতে আর যতীনেতে কিছুতেই বনল না। যতীনের লাইট চাই, মাইক চাই, জলসা চাই, ময়না ডাল চাই, মন্ত্রী চাই, স্ফূর্তি চাই। ননির কিছুই চাই না। সে বলেছে, আমি শুধু মাকে একবার আনতে চাই। বচসা হতে হতে দলাদলি, দলাদলি থেকে পৃথগানু, চিরদিনের চালতে ডাঙা সার্বজনীন দুর্গাপূজা সমিতি দু চিলতে হয়ে যায়। যতীনের দলে শম্ভু, শিশির, উমাপদ, মন্টু, নেপেন, রাজু এবং আরও অনেকে। ননির দলে ভানু, সুধীর, সত্যব্রত, জগদীশ, সরোজ এবং আরও অনেকে। চাঁদার খাতা ভাগ হয়ে এলো। ননি একটা নতুন নামকরণ করে ফেলে সঙ্গে সঙ্গে খাতার ওপর কালি দিয়ে লিখে ফেলল, এবং পরদিন থেকে পাড়ার লোক পাগল হয়ে উঠতে লাগলো। চালতে ডাঙা সার্বজনীন দুর্গাপুজো সমিতি এবং নিউ চালতে ডাঙা বারোয়ারি সংঘের উৎপাতে। অতঃপর পুজোর দিন 15 আগে থেকেই দেখা গেল পাড়ার দুদিকে দুটা প্যান্ডেল বাঁধা হচ্ছে। যতীনের চরেরা ননির দলে ঘোরাঘুরি করে খবর সংগ্রহ করে, ননির চরেরা যতীনের দলে। অবশেষে পুজো এসে যায়। যতীনের চর এসে মাথায় হাত দিয়ে পড়ে বলে, যতীনদা, সর্বনাশ হয়েছে। ওরা চোর বাগানের 2 ভাইকে এনে কীর্তন দিচ্ছে। দিক, ওরা দেব গীতালি আনছে। তাই নাকি? কে বলল? শুনে এলাম। যতীনদা, ওরা 2 জন এমএলএ আর 1 জন মন্ত্রী আনছে। এক্ষুনি করছো কি? আরও আছে, ওরা নাকি রবিশঙ্করকে আনবে। বাজে কথা, অত সোজা নয়। নিজের কানে শুনে এলাম। ননেটা কি শয়তান দেখলি? উনি নাকি শুধু ঘটে পটে মায়ের পুজো করবেন। সব শয়তানি, আস্ত ঘুঘু একটি। কিন্তু এত পয়সা কোথায় পাচ্ছে ওরা? সেই তো আশ্চর্য। আমরাও হারব না তা তো নয়, রাজ্যপালকে আনা যায় না? দেখো না যতীনদা চেষ্টা করে। সেটা হলে তো আলী আকবরকে চেষ্টা করে দেখব। ইস, তাহলে তো বাস্তবিক যতীনদা, তোমার কি মাথাখানা। কিন্তু যতীনদা, টাকা হয়ে যাবে, লাগে টাকা দেবে গৌরী সেন। কথাটা ঠিক,
বছরে 3 বার এক কলকাতাতেই হাজার হাজার বারোয়ারি পুজোর ম্যাও তো গৌরী সেনেরাই সামলাচ্ছে। পুজোর বাজনা বেজে ওঠে, ঢাক ঢোলে ততটা নয় যতটা রেকর্ডে লাউড স্পিকারে। মহালয়া থেকে লক্ষ্মী পুজো অবধি ঘটা চলে পাড়ার দুদিকে দুটো প্যান্ডেলে। পাড়ার বয়স্থ লোক লাউড স্পিকারের উৎপীড়নে পুলিশ ডাকবো ডাকবো করে, আর ছোট ছেলেরা সমস্ত গানগুলো মুখস্থ করে ফেলে। রাস্তার পথ চলতি লোকে চলতে চলতে ভাবে, দেশের লোক খেতে পায় না 200 গজের মধ্যে এত বড় দুটো সমারোহের সার্বজনীন। এত খরচা এরা পায় কোথায়?